নমস্কার। আজ আমরা যে টপিকটির উপর আলোচনা করতে চলেছি সেটি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড প্রাসঙ্গিক একটি টপিক এবং আগামী দিনেও এটি কিন্তু গোটা পৃথিবীর ভবিষ্যৎ হতে চলেছে বা হয়তো কোনোদিন অ্যাকসেপ্টেড হবেই না, সে তো সময়ই বলবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীর ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে আছে একটি জিনিসের উপরে, দ্যাট ইজ ই সিম। হ্যাঁ, ই সিম কনসেপ্ট আপনাকে বুঝতে হবে, এর প্রয়োজনীয়তা কেন রয়েছে, এবং যেটা বলা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে ই সিম প্রতিটা ফোনে কিন্তু বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। তাতে আমাদের ফোনের কস্ট কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, বা এর ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে, বা টেলিকম কোম্পানিগুলো কেন মানতে চাচ্ছে না, সার্ভিস প্রোভাইডাররা কেন মানতে চাইছে, এই সব বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রি বা টেলিকম মিনিস্ট্রিকে কিন্তু চিঠি দেয় সার্ভিস প্রোভাইডাররা যে সমস্ত মোবাইল কোম্পানিগুলোকে বাধ্যতামূলক করুন যে ই সিম যাতে সমস্ত ফোনে আগামী 2 বছরের মধ্যে বাধ্যতামূলক হয় এবং ই সিম ম্যান্ডেটরি হয়ে দাঁড়াবে। ফাইন, এর এগেনস্ট যদি দেখা যায় যারা মোবাইল বানায় সেই সব কোম্পানিরাও কিন্তু উল্টো পিটিশন দায়ের করে এবং তারা উল্টো একটা চিঠি দিয়ে জানায় যে যদি তারা এটা করে তাতে ফোনের কস্ট প্রচুর গিয়ে বেশি পড়ে যাবে। ই সিম এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পক্ষে বাধ্যতামূলক করা সম্ভব নয়। তো এটা একটা টাসেল হচ্ছে। এবার আমরা জেনে নিই ই সিম বিষয়টি কি। ই সিম, এই দেখুন আমার হাতে একটা কিন্তু সিম কার্ড রয়েছে। সত্যিই কি আছে? না, বাস্তবে কিচ্ছু নেই, কারণ এই ই সিম আপনি দেখতে পাবেন না। আপনার ফোনের হার্ডওয়্যারে অটোমেটিকলি আপনার সার্ভিস প্রোভাইডার সেই নাম্বারটিকে রেজিস্টার্ড করে দেবে, কিন্তু কোনো সিম আর ইনসার্ট করতে হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এটাও কি ভাবতে হবে যে সিম ছাড়া আপনার ফোন চলবে? হ্যাঁ, সত্যি ঠিকই শুনছেন আপনি, আপনাকে কোনো ফিজিক্যালি কোনো সিম ইনপুট করতে হবে না, কারণ পুরো ব্যাপারটাই ই সিম দিয়ে কন্ট্রোল হবে। ইন্টারনেটের দুনিয়ায় ই সিম একটা বিশাল বড় রিভলিউশন। এই মুহূর্তে দাঁড়িয়ে যেসব কোম্পানিগুলো ই সিম প্রোভাইড করে, সেটা হচ্ছে আপনার যদি অ্যাপেলের ফোন হয় তাহলে পরে, বা আইফোন যদি হলো তারপরে ই সিম আপনি নিতে পারছেন। গুগল পিক্সেলের কিছু ফোনে এবং স্যামসাং এর কিছু ফোনে কিন্তু ই সিম ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। তাহলে পরে এই ই সিম থাকলে পরে আপনার কতটা লাভ হবে দেখুন। প্রথম কথা, আমরা বাঙালিরা আজকাল অনেকেই দেখছি, আপনার কাছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড হোক বা আপনার কাছে ক্যালকাটার মানে আমাদের সিএসসি হোক বা যে কোনো জায়গাকারী ইলেকট্রিসিটি বোর্ডের আপনি কনজামশন মানে কনজিউমার যদি হয়ে থাকেন, বিল প্রচুরভাবে আসছে। এবার বিলের এটার কন্ট্রোল কিন্তু আমাদের কাছে থাকে না। এখানেও কিন্তু ই সিম কাজ করবে কিভাবে? অ্যাকচুয়ালি ই সিম এমন একটা টেকনোলজি যে একটা সিম দিয়েই আপনার ফোন, আপনার ইলেকট্রিক কনজামশনের মানে আপনার মিটার এবং তার সাথে আপনার গাড়ি সবকিছু কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন একটি সিমের মারফতই, এবং দ্যাট ইজ ই সিম। কিভাবে দেখুন, অলরেডি ওয়েস্ট বেঙ্গলে না হলে পরেও অনেকগুলো স্টেটে রান করছে স্মার্ট মিটার। হ্যাঁ, স্মার্ট মিটার এই আমাদের বাড়িতে বা আপনার ফ্ল্যাটে বা যেখানেই আপনি থাকুন সেখানে যে মিটার বক্সগুলো রয়েছে, যেটা ডিজিটাল মিটার বক্স, সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখন দ্য মডার্ন কনসেপ্ট হচ্ছে স্মার্ট মিটার। ফাইন, এই স্মার্ট মিটারের একটি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেটাকে ইলেকট্রিক বোর্ড সেটাকে আপলোড করে দিচ্ছে তাদের ডেটাবেসে। সেখানে একটা ই সিম রয়েছে যেটা আপনার যে ই সিম তার সাথে কিন্তু কানেক্টেড, মানে ইউ আর দ্য কনজিউমার অফ দ্যাট ইলেকট্রিসিটি। এইভাবে কনজিউমার পুরো একটা ব্লকেজ করা রয়েছে বা পুরো একটা চ্যানেল করা রয়েছে বলা ভালো। এবার কি হচ্ছে, যেটা হতো এতদিন ধরে যে আপনাকে ওয়েট করতে হতো 3 মাস বিলের জন্য, অথবা কলকাতার মধ্যে থাকলে পরে আপনাকে প্রতি মাসে হতো। এবার কোনো কোনো সময় হয় যে আমরা হট করে দেখছি এরকম একটা বিলের চোথা আসছে বা এত বড় একটা বিল আসছে, এবার আমি কি করব? আপনি কতটা কনজিউম করছেন আপনি ই সিম মারফত আপনার ফোনে দেখতে পাচ্ছেন। ভাবতে অবাক লাগছে? এক্স্যাক্টলি। এবং সেখানে আপনার যে স্ট্যাটিস্টিক্স রয়েছে, মানে ধরুন জুন টু জুন গত 1 বছরের যে স্ট্যাটিস্টিক্স রয়েছে, যদি দেখা যায় যে সেই মানে সেই মিটারে সেই রেঞ্জটাকে ক্রস করছে, অথবা আপনি একটা লিমিটও সেট করে দিতে পারেন, সেটা হলে পরে আপনার কাছে কিন্তু অ্যালার্ট নোটিফিকেশন আসবে। তো অবশ্যই আপনি সেই হিসাবে সেই মাসে কিন্তু বাড়ির সুইচ অফ করতে পারবেন, বা এটা আমি চালাবো না, এটা চালাবো, দেখো অলরেডি এটার জন্য বিল অনেক বেশি আসছে। এবার স্মার্ট মিটারটা এই মুহূর্তে দাঁড়িয়ে মহারাষ্ট্র, গুজরাট, আন্দামান নিকোবর পার্শিয়ালি কিছু পোর্শনে এবং আরো কিছু স্টেটে এক্সপেরিমেন্ট বেসে কিন্তু চলছে, এবং প্রচন্ড ভালো কাজ হচ্ছে স্মার্ট মিটারে, এবং সেটাও কিন্তু ই সিম কনসেপ্টে। ফাইন।
এবার চলে আসি মেডিকেল ট্রিটমেন্টে কিভাবে ই সিম বেনিফিটেড হয়। ভাবতে অবাক লাগছে যে মেডিকেল ট্রিটমেন্টে হ্যাঁ দেশ অনেক এগিয়ে আছে, বাংলায় বসে হয়তো আপনার কাছে এগুলো স্বপ্নের মতন মনে হবে, বাট সত্যি কথা বলতে সাউথ ইন্ডিয়া গেলে পরে আপনার কিছু ডেভেলপমেন্ট মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন ভয়ঙ্করভাবে ডেভেলপমেন্ট চলছে। মণিপাল হসপিটাল নামটা সবারই জানা, দ্য টেলিগ্রাফের নিউজ অনুযায়ী, এবং তারা রিসেন্টলি যেটা করে দিয়েছে, তারা প্রতিটি পেশেন্ট যারা তাদের ওখান থেকে রিলিজ হচ্ছে ওটির পরে তাদেরকে একটা স্মার্ট ওয়াচ গিফট করছে, যার মধ্যে ই সিম কিন্তু রয়েছে। এই ই সিম থাকলে পরে একজন ওটি পেশেন্টের আমরা দেখি বাড়িতে নিয়ে যাওয়ার পরও তাদের মধ্যে অনেক ধরনের প্রবলেম হতে পারে। কারো পরে পোস্ট অপারেটিভ কিছু প্রবলেম হচ্ছে, কারো ভমিটিং হচ্ছে, বাট সেই মুহূর্তে আমরা ডাক্তারকে ফোন করে পাই না বা আবার নার্সিংহোম দ্বারস্থ হতে হয়। এইসব জিনিস তো কমন প্রবলেম মানুষের জীবনে রয়েছে। সেই সমস্ত জিনিসের কিন্তু ই সিম মারফত, কারণ আপনি যখন এই স্মার্ট ওয়াচটা পড়ছেন আপনার বডির সমস্ত কিছু কিন্তু ট্র্যাক করছে, হার্টবিট থেকে শুরু করে, এন্ড যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় এসওএস হিসাবে আপনি কিন্তু সোজা কল করলে ওই হসপিটালে কল চলে যাচ্ছে এবং তারা এসে বা তাদের মেডিকেল টিম এসে আপনাকে কিন্তু ইমিডিয়েট সুস্থতার জায়গায় নিয়ে যাচ্ছে বা ইমিডিয়েট একটা ট্রিটমেন্ট তারা কিন্তু দিচ্ছে। কি অদ্ভুত লাগছে শুনতে, বিদেশে নয়, হ্যাঁ ভারতবর্ষেই এই কাজ চলছে এবং মণিপাল হসপিটাল সেই কাজ অলরেডি করছে। তার মানে বুঝতে পারছেন এই ই সিম কিন্তু আপনার স্মার্টফোনেও ইনসার্ট করা যায়, মানে স্মার্ট ওয়াচে। স্মার্টফোন তো অবশ্যই, স্মার্ট ওয়াচেও ইনসার্ট করা যাচ্ছে এবং স্মার্ট ওয়াচটাকে পুরো যেই মুহূর্তে পড়ছেন আপনার হার্টবিট, আপনার পালস রেট এবং এর সাথে আপনার কমিউনিকেশনও করতে পারছেন। তাহলে মেডিকেল ট্রিটমেন্টের জায়গায় একটা বিস্ময়কর ব্যাপার রয়েছে এবং ইনফরমেশন যাচ্ছে ডিরেক্টলি হসপিটালে, মাঝামাঝি কোনো কিন্তু সিমের ব্যাপার নেই, ওটা ওই কাস্টমার আইডি হিসাবে, পেশেন্ট আইডি হিসাবে চলছে। নেক্সট আরেকটি রয়েছে যেটা এগ্রিকালচার সেক্টরে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের G20 সম্মেলন 2023 যেটা হয়ে গেছে তারই প্রস্তাবিত, এবং G20 সম্মেলনে আমরা এগ্রিকালচারে বৃষ্টি থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম যারা ফেস করে এবং কখন কোন ধান চাষ করবে, কখন বৃষ্টি হচ্ছে, এই সমস্ত ইনফরমেশন সেন্টার দিয়ে কিন্তু এটাকে প্রপোজ করা হয়েছে এবং বিভিন্ন রাজ্যে এটা চলছে এবং থ্রু দ্যাট ইজ ই সিম। অ্যাপেলো হসপিটাল আরো এক কদম এগিয়ে মেডিকেল রিভলিউশন করে দিয়েছে। তারা তো এরকম করছে যে একটা ইউনিটকে এক্সপেরিমেন্টাল পারপাসে তারা যেটা করেছে, দেখুন একজন যখন হসপিটালে ভর্তি হয় বা ক্রিটিক্যাল থাকে মোটামুটি ভাবে, জেনারেলি আমরা জানি নার্স এসে কিছুক্ষণের মধ্যে মধ্যে আপনার পালস দেখবে, আপনার হার্টবিট দেখবে, আপনার কোনো অসুবিধা আছে কিনা, যে মনিটরটা দেখবে, সেগুলো সবকিছু কিন্তু একটা জায়গায় করে দিয়েছে, একটা গোটা রুমের মধ্যে। সিস্টেমটা ভাবতে অবাক লাগে। আপনার আইসিইউ মনিটর বা আপনার যে মনিটরে হার্টবিট মনিটর যেটাকে আমরা দেখতে পাই সাধারণ ভাষায়, হার্টবিট মনিটর থেকে ইনফরমেশন যাচ্ছে গুগল ক্লাউডের নাম শোনা হয়েছে, সেরকমই ওরা একটা ক্লাউড জেনারেট করছে, ডেটাবেসের ক্লাউড। তো এখান থেকে ইনফরমেশন যাচ্ছে ক্লাউডে, ক্লাউড থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সেটাকে ডাক্তারি ভাষায় ট্রান্সফার করে ডাক্তারের কাছে অথবা হসপিটালের যে ফ্লোরে রয়েছে দায়িত্বে বা হসপিটালের যে টপ ম্যানেজমেন্টের বা যারা ক্রিটিক্যালি রয়েছে তাদের যে ডাক্তাররা রয়েছে, তাদের যে টিম রয়েছে, তাদের সবার স্মার্ট ওয়াচেও ইনফরমেশন চলে যাচ্ছে। বিদেশে নয়, বারবার বলছি, এই জিনিসও চলছে, কিন্তু অ্যাপেলো হসপিটাল এটা করে দেখিয়েছে। তার মানে ই সিম থাক দিয়ে কতটা কি হচ্ছে, এবং ই সিম এরকম হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখি যে আজকে অনেকেই স্মার্ট ওয়াচ আমরা ইউজ করি এবং স্মার্ট ওয়াচে দেখি আমরা যে ফোনের সাথে স্মার্ট ওয়াচ কানেক্টেড হলে পরে সেখান থেকে আমি কল থেকে মেসেজ থেকে শুরু করে সবকিছু করতে পারছি। ঠিক এই জিনিসটাও কিন্তু আপনি ই সিমে করতে পারবেন। আরেকটা জিনিস রয়েছে, স্পেশালি হুন্ডাই এই রিভলিউশনটা করেছে ই সিমের জন্য, যে আপনার ফোনে যদি ই সিম থাকলো এবং আপনি গাড়িতেও ওরা ই সিম করে দিচ্ছে, তাতে আপনি গাড়ির দরজা খোলা থেকে শুরু করে যে কোনো অ্যাক্টিভিটিস করতে পারছেন ঘরে বসে মাইন্ডলি। যেটা আগে হতো যে আমি একটা ডিস্টেন্সে আমার চাবি কাজ করলো, চাবি দিয়ে বন্ধ করলাম, নো, আপনার গাড়িতে ই সিম রয়েছে এবং আপনার বাড়িতে ই সিম রয়েছে, আপনি ডিস্টেন্সে রয়েছে, নো ইস্যু, আপনার ওখানে অন রয়েছে, তো আপনি এখান থেকেও কিন্তু আপনার স্মার্ট ওয়াচে ই সিম বা আপনার ফোনে ই সিম দিয়ে কিন্তু আপনি ইজিলি ওটাকে অপারেট করতে পারছেন। এবং কোনোভাবে কোনো কারণে আপনি দুর্ঘটনাগ্রস্ত হলে পরে ডিরেক্টলি হসপিটালেও কিন্তু সেটা ইনফরমেশন চলে যাচ্ছে। তার মানে ভাবতে পারেন একটা অর্গানাইজড ওয়ে কিন্তু ই সিমের মধ্যে রয়েছে। তাহলে এত যখন ফেসিলিটি ই সিমের, তাহলে পরে আমাদের গোটা দেশ সে কিছু পোর্শন যখন ই সিম করে লাফাচ্ছে এবং গভর্নমেন্ট বারবার বলছে এবং যারা সার্ভিস প্রোভাইডার তারা বলছে যে ই সিম তারা রেগুলেশনই বলে দিচ্ছে, তারা গভর্নমেন্টকে অ্যাপ্লাই করছে যে বাধ্যতামূলক করে দিন ই সিমে। আমরা ঘটনাটি দুটো দিকই দেখব। কেন তারা বলছে বাধ্যতামূলক করুন ই সিমে? কারণ এটাও সত্যি কথা, এয়ারটেল, ভোদাফোন, জিও যারা মোটামুটি টপ লিডার ভারতবর্ষে সিম কোম্পানি রয়েছে, যখনই ফিজিক্যাল সিম বানাচ্ছে
তার যে বোর্ডটা হচ্ছে তৈরি, সেটাতে একটা ম্যানুফ্যাকচারিং কস্ট পড়ছে। থ্রু ই সিম আপনি এই কস্টটাকে কিন্তু কাট করে দিচ্ছেন, কারণ পুরোটাই কিন্তু আইটি বেসড। আপনার সার্ভিস প্রোভাইডার জাস্ট ওটাকে অ্যাক্টিভ করে দেবে, সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে পুরো জিনিসটা। প্রতিদিন ভারতবর্ষের যা জনসংখ্যা, তাতে যদি 10 লাখের বেশি সিম প্রতিদিন বিক্রি হয়, তাহলে ভাবতে পারেন প্রতিদিন কত প্রোডাকশন হচ্ছে, সেই কস্টটা পুরোপুরি কাট হয়ে যাবে। এবার আরেকটা যুক্তি শুনে নিই, যে ম্যানুফ্যাকচার কোম্পানিগুলোকে যখন বলা হচ্ছে যে তারা বাধ্যতামূলক করে দিক, ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো বলছে না, এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যানুফ্যাকচার কোম্পানি বলতে এমআই হতে পারে, আপনার স্যামসাং এর আদার ব্র্যান্ড হতে পারে, বা ভারতবর্ষের টপ যারা ম্যানুফ্যাকচার কোম্পানি রয়েছে ফোনের, স্যামসাং হতে পারে, তারা কেন মানা করছে? তারা বলছে না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রেডি নই ই সিমের জন্য, কারণ এটা আমাদের রেঞ্জের বাইরে চলে যাবে এবং এটা বাধ্যতামূলক কখনোই করা সম্ভব নয়। কেন বলছে? তার কারণ হচ্ছে, যদি আমরা পুরো রিসার্চের গ্র্যাফটা দেখি, ভারতবর্ষে টোটাল পপুলেশনের 60% বেশি মানুষ ফোন ইউজ করে 10 থেকে 20 হাজারের মধ্যে দামে। এটা একদম বাস্তব চিত্র ভারতবর্ষে। যেই মুহূর্তে আপনি ই সিম করছেন, ই সিমটা তো হার্ডওয়্যারের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, মানে সেখানে সেই ব্যাপারটাই থাকছে, সেটা প্রোগ্রামিং থাকছে, এবং সেই প্রোগ্রামিং হিসেবে আপনি রান করলে পরে প্রোগ্রামটা রান হয়ে যাচ্ছে, কোনো সিমের স্লট কিন্তু থাকছেই না। এটা করতে গেলে কস্ট কিন্তু বলছে 10,000-এর ফোন অবশ্যই 30,000, 40,000, 45,000, 50,000 মতন চলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বলছে তাদের 10 থেকে 20,000-এর মতন জায়গায় ই স্লিম স্লট তৈরি করা কখনোই সম্ভব নয়, কারণ তাদের এই কস্টে তারা তখন আর 20,000 টাকার মধ্যে, 15,000 টাকার মধ্যে মানুষকে ফোন দিতে পারবে না, যেটা একটা ইন্ডিয়ার মেজর মার্কেট রয়েছে। তাহলে পরে মাঝখানে কি রয়েছে? মাঝখানে রয়েছে জনগণ, আমরা রয়েছি। আপনি বলবেন ই সিম এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, কোন পথে এগোচ্ছে, এবং আপনি কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। এই তথ্য নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষেই জেনে রাখুন, আজ না হলেও কাল যেই মুহূর্তে ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো বলবে যে তাদের দামে ই সিম চলে আসছে, দামটা যখনই 20-25-এর মধ্যে চলে আসবে, 20-22-এর মধ্যে, তখনই কিন্তু এই রিভলিউশন হতে বাধ্য। একদিন না একদিন ই সিম হবে। মানে যদি আমি দেখি যে আইফোনে কিন্তু বেসিক্যালি 8টা স্লট দেওয়া হয় সিমে, কিন্তু তার মধ্যে থেকে দুটোই ইউজ করা যায়। অ্যান্ড্রয়েডে তো দুটোই আমরা জানি, কিন্তু ই সিম হওয়ার পরে বলছে যে অনেকে অনেকগুলো নাম্বার নিয়ে ইউজ করতে পারবে। মানে কোন ধরনের টেকনোলজি রয়েছে আর ফেসিলিটি তো আমি আপনাকে বললাম, যে ইলেকট্রিসিটি বিল থেকে আপনার গাড়ি থেকে শুরু করে আপনার মেডিকেল হেলথ থেকে শুরু করে এভরিথিং কিন্তু একটা জায়গায় একটা সিস্টেমের মধ্যে চলে আসবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ যেহেতু চেঞ্জ হচ্ছে, পুরো প্যাটার্ন টেকনোলজিক্যালি আমরা অনেক ডেভেলপ হচ্ছে, সেক্ষেত্রে ম্যানুফ্যাকচাররা যেটা বলছে সেটাও আপনি এই ভিডিওর মারফত আমি আপনাদের সামনে রাখলাম, এবং যারা সার্ভিস প্রোভাইডার তারা যেটা বলছে সেটাও আপনাদের সামনে রাখলাম। আপনার কি মনে হচ্ছে, কোন দিকে এগোবে ব্যাপারটা, আপনি কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিন।